হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি একটা ডিমের রেসিপি। খুবই মজার, ছোট বড় সবার অনেক বেশি পছন্দ হবে এই রেসিপিটা। একেবারেই সাধারণ রেসিপি, কিন্তু খেতে অসাধারণ। তাহলে আর বেশি কথা বাড়াচ্ছি না, চলুন রেসিপি দেখে আসি। আমি আগে থেকেই সব কিছু গুছিয়ে নিয়েছি, তো ডিমটাও সিদ্ধ করে রেখেছি। আর এই যে মশলাটাও একবারে গুছিয়ে নিয়েছি। এখানে নিয়েছি হচ্ছে 1 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 2 চা চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ আদা বাটা, হাফ চা চামচ শুকনো মরিচ বাটা। আর নিয়েছি 1.5 চা চামচ পরিমাণ হচ্ছে সরিষা বাটা। এখন হচ্ছে আমি ডিমগুলোকে একটু কেটে নিব। আর আজকের ডিমটা হচ্ছে একটু অন্যভাবে রান্না করছি, মানে 2 ভাগ করে। তো এই ডিমটা কিন্তু আপনারা চাইলে আস্তেও রান্না করতে পারেন, তবে এইভাবে রান্না করলে দেখতে ভালো লাগে। আর এই আর কি। তো আমি এখন হচ্ছে ডিমগুলোকে কেটে নিচ্ছি সবগুলো। তো আমার কিন্তু কাটা হয়ে গিয়েছে, এখন রান্নায় চলে যাচ্ছি। তো আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা যখন গরম হয়ে গিয়েছে তখন এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে সরিষার তেল। আর যেহেতু আমি সরিষা বাটা দিয়ে রান্নাটা করছি, তাই সরিষার তেলটাই এখানে দিলাম। আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল দিয়েও রান্নাটা করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই পর্যায়ে তেলটা আমি একটু কড়াইয়ের চারিপাশে ছড়িয়ে দিচ্ছি। আমি এই তেলের মধ্যে যেহেতু ডিমটা ভাজি করব, তো এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর সামান্য হলুদ। এখন লবণ হলুদটা আবারও একটু মিশিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে এই তেলের মধ্যে আমি ডিমটা দিয়ে দিব। এতে করে যেটা হবে, আমি যে আলাদা করে মানে হলুদ লবণ মাখিয়ে নিতে হতো সেটা আমি নিলাম না, এইভাবেই দিয়ে দিলাম। আর দেখতে পাচ্ছেন যে আমি একটু ভুট করে দিয়েছি। তো এইভাবে একটু ভুট করে দিবেন, যাতে করে কুসুমটা আলাদা না হয়ে যায়। তো এই রান্নাটা আমি মাঝে মাঝে করি। মাঝে মাঝে যখন রান্নাটা করি তখন কিন্তু কুসুমটা একটু আলাদা হয়ে যায়, এটা আসলে কোনো ব্যাপার না। তো আজকে মাশাআল্লাহ একটা কুসুমও কিন্তু খুলে যায়নি বা কিছুই হয়নি। তো এর মধ্যে কিন্তু ডিমটা দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গিয়েছে, আমি উল্টে দিয়েছি। এখন পুরোপুরি ভাজা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে এই কড়াইতেই আমি রান্নাটা করব। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আরও কিছুটা তেল। যেহেতু সরিষা বাটা দিয়ে রান্না করব, তাই তেলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি। তো তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি মশলা অ্যাড করব। তো সর্বপ্রথম এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে একটু পেঁয়াজ কুচি। আর এই পর্যায়ে আমি পেঁয়াজ কুচি দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ বাটা আর একটু বেশি পরিমাণে দিলে এখানে আর পেঁয়াজ কুচিটা দিতে হবে না। পেঁয়াজ কুচি দিয়ে এখন হচ্ছে আমি কিছু সময় একটু ভেজে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন এরই মধ্যে পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিচ্ছি এলাচ, দারচিনি। এখন একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে সেই যে মশলাগুলো আমি গুছিয়ে রেখেছি, তো এই মশলাগুলো এখন দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি, যাতে করে পেঁয়াজটা পুড়ে না যায়। আর পেঁয়াজ পড়ে গেলে কিন্তু এই রেসিপিটা বেশি ভালো লাগবে না। যখন মাঝামাঝি পর্যায়ে হবে আর কি ভাজা, তখন মশলা অ্যাড করতে হবে। তো সমস্ত কিছু দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এখন সব কিছু আবারও নাড়াচাড়া করে পানি দিয়ে দিচ্ছি মশলাটা ভালোভাবে কষানোর জন্য। এই পর্যায়ে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিচ্ছি, যাতে করে এই পানিটা একটু তাড়াতাড়ি শুকিয়ে যায়, ওই জন্য। তো দেখতে পাচ্ছেন পানি কিন্তু পুরোপুরি শুকায়নি, কিছুটা আছে। তখন হচ্ছে আমি সেই সরিষা বাটাটা দিয়ে দিচ্ছি। সরিষা বাটা দিয়ে এখন আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব। আর এই যে পানিটা আছে মশলার মধ্যে, এটা শুকিয়ে নিব। আর খুব জরুরি মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া যে কোনো রেসিপিতে। তো এর মধ্যে কিন্তু মশলার যে পানি ছিল শুকিয়ে গিয়েছে, ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। আর যেহেতু এটা ভুনা ভুনা করব, তাই আসলে বেশি পানি দেওয়ার প্রয়োজন নাই, আমি এতটুকু পানি দিলাম। এর মধ্যে পানিতে বলক চলে এসেছে, আর কিছুটা ঝোল কমেও গিয়েছে। এখন হচ্ছে আমি সেই ডিমগুলো দিয়ে দিচ্ছি।
তো আজকে আমি মনে করেছিলাম ডিমগুলো যখন আমি ছাড়বো তখন হয়তো বা কুসুমগুলো বের হয়ে যাবে, তো মাশাআল্লাহ একটা কুসুমও বের হয়নি, সুন্দরভাবে কুসুমগুলো আটকে ছিল। তো যাই হোক, এখন আমি ডিমগুলো দিয়ে একটু নাড়াচাড়া করলাম, আর এরই মধ্যে কিন্তু রেসিপিটা হয়ে গিয়েছে। তারপর লাস্টের দিকে একটু চিনি দিয়ে দিয়েছি। এখন একটু আবারও নেড়ে দিচ্ছি যাতে করে মিষ্টিটা মানে পুরা রেসিপিতে ছড়িয়ে যায়, ওই জন্য। আর এর মধ্যে যখন তেল ভেসে উঠবে তখন হচ্ছে আমি চুলাটা বন্ধ করে দিব। আর এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। আর এই রেসিপিতে লাস্টে আপনাকে গরম মশলার গুঁড়া না দিলেও কোনো সমস্যা নেই, যেহেতু আগেই দিয়েছি। তো এখন হচ্ছে আমি ঢেকে দিচ্ছি, আর ঢেকে দিব, তারপর হচ্ছে চুলাটা অফ করে দিব। আর এরই মধ্যে কিন্তু সুন্দর একটা কালার চলে আসবে। যখন ঠান্ডা হবে তখন আমি সার্ভ করব। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।